মোহতারাম হাজিরিন, আমরা আলোচনা করছিলাম জান্নাত নিয়ে, জান্নাতীদের জীবন নিয়ে। জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার পরে আল্লাহর পক্ষ থেকে কোন ধরনের নিয়ামতগুলো তারা প্রাপ্ত হবে, জান্নাতীদের খাবার দাবার কেমন হবে, জান্নাতীদের বাসস্থান কেমন হবে, জান্নাতীদের পোশাক পরিচ্ছদ কেমন হবে, জান্নাতীদের বসা পানীয় এগুলো কেমন হবে, একইভাবে জান্নাতীদের স্ত্রীরা থাকবে তারা কেমন হবে, ইত্যাদি নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। আজকে আমরা আলোচনা করব জান্নাতি ব্যক্তিদের পোশাক পরিচ্ছদ কেমন হবে, একইভাবে তাদের বসার রং এবং বসার জায়গাগুলো কেমন হবে, এবং জান্নাতি নারীদের, জান্নাতি হৌরদের কণ্ঠস্বর কেমন হবে এবং তাদের সঙ্গীতটা, অভ্যর্থনাময় সঙ্গীতটা কেমন হবে। একইভাবে আমরা আজকে আলোচনা করব জান্নাতের বাজার নিয়ে, যেই বাজারের কথা হাদিসের মধ্যে ইরশাদ হয়েছে। মুহতারাম হাজিরিন, জান্নাতীরা জান্নাতে যে পোশাকগুলো পরবে, পোশাকগুলো হবে রেশমের, রেশমি পোশাক। দুই ধরনের রেশমি পোশাক হবে, একেবারে সূক্ষ্ম মিহি রেশমের পোশাক হবে, আবার আরেক ধরনের পোশাক হবে সেটা মোটা রেশমের পোশাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকে ইরশাদ করেন সূরা হজের 23 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাত। নিশ্চয় রব্বুল আলামিন যারা ঈমানদার এবং সৎকর্মশীল এমন ব্যক্তিদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরিম মিন যাহাবি ওয়া লুলুআ, যেই জান্নাতে জান্নাতীদেরকে অলংকৃত করা হবে, সাজানো হবে মণিমুক্তা এবং স্বর্ণের বালা পরিয়ে দেওয়ার মাধ্যমে। অর্থাৎ জান্নাতি পুরুষদের জন্য জান্নাতে হাতের মধ্যে বালা পরিয়ে দেওয়া হবে, সেই বালাটা হবে রূপা, স্বর্ণ এবং মণিমুক্তা খচিত বালা, ব্রেসলেট যেটাকে আমরা পরে থাকি, অনেকেই পরে। দুনিয়ার জীবনে পুরুষের জন্য শুধুমাত্র রূপার 4.5 মাসা পরিমাণ রূপা দ্বারা নির্মিত আংটি ছাড়া অন্য কোনো অলংকার পরা জায়েজ নাই, হারাম। পুরুষ ইচ্ছা করলেই হাতে ব্রেসলেট পরতে পারবে না, ইচ্ছা করলেই গলায় চেন করতে পারবে না, ইচ্ছা করলেই কানে দুল পড়তে পারবে না। আমাদের সমাজে একটা কুসংস্কার রয়েছে, সেটা হলো সমাজের কোনো ব্যক্তির যদি সন্তান মারা যায়, এরপর দ্বিতীয় সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তার কান ফুটো করে কানের মধ্যে দুল পরিয়ে দেওয়া হয়, কানের মধ্যে একটা ছোট্ট রিং পরিয়ে দেওয়া হয়, এবং এই বিশ্বাসে করানো হয় যে এই দুল পরানোর মাধ্যমে ওই বড় সন্তান মারা যাওয়ার যে একটা ধারাবাহিকতা আছে এটা বন্ধ হয়ে যাবে। আছে না নাই আমাদের সমাজে? পরপর কয়েক সন্তান মারা যাওয়ার পরে যে সন্তানরা জন্ম নেয়, ছেলে হোক বা মেয়ে হোক, তাড়াতাড়ি তার কান ফুটো করে কানে রিং পরিয়ে দেওয়া হয়, যে এই রিং পরিয়ে দিলে সন্তান মৃত্যুর এই ধারাবাহিকতা বন্ধ হয়ে যাবে। এটা কুসংস্কার, অনৈসলামিক কাজ, করা যাবে না। কানে রিং পরানোর মাধ্যমে মৃত্যুকে আটকানো সম্ভব নয়। কেউ যদি এমনটা বিশ্বাস করে তাহলে সে শিরিক করলো, কারণ জীবন এবং মৃত্যু দেওয়ার মালিককে আল্লাহ। বিশ্বাস করছি কানের রিং এর উপর, সুতরাং এগুলো জায়েজ নাই। পুরুষের হাতে 4.5 মাসা, প্রায় 6 গ্রাম বা এর আরো কম, এই পরিমাণ রূপা দ্বারা নির্মিত আংটি ছাড়া অন্য কোনো অলংকার পরা জায়েজ নাই। কানে, মাথায়, হাতে, গলায় কোথাও জায়েজ হবে না। সুতরাং অনেক বাচ্চাদেরকে দেখা যায় ওই গলার মধ্যে রূপার চেন পরায় দেওয়া হয়, ছেলে বাচ্চা, জায়েজ নেই, হারাম। অনেকে আবার নজর আটকানোর জন্য রূপার চেন পরায়, খতনা করানোর পরে
তখন তাকে রূপার চেন করায় দেয় যে মানুষের নজর লাগবে না, এটাকে আমাদের পরিভাষায় বলে সুত লাগবে না। আছে না নাই? এগুলো জায়েজ নাই, কুসংস্কার, এগুলো করা যাবে না। তো পৃথিবীর জমিনে পুরুষদের জন্য কোনো অলংকার এটা শরীয় সম্মত নয়, সেটা স্বর্ণের হোক বা রূপার হোক, শুধুমাত্র একটি আংটি। এই আংটিটাও অপ্রয়োজনীয়, পরা না পরাটাই ভালো। আংটির প্রয়োজনীয়তা সম্পর্কে ফিকাহবিদরা বলেন যে হাতের মধ্যে যদি এই সামান্য পরিমাণ রূপার একটা আংটি থাকে, তাহলে ব্যক্তি কোথাও মারা গেলে তার কাফন দাফনের ব্যবস্থা এই আংটি বিক্রি করে হয়ে যাবে। এই চিন্তা থেকে পুরুষের হাতে একটা রূপার আংটি জায়েজ বলা হয়েছে। এমন জায়গায় সে গিয়েছে যেখানে কেউ তার কাফন দাফন করবে না, তখন যেন তার হাতের আংটি খুলে এটা বিক্রি করে তার কাফনের ব্যবস্থা করা যায়। এই হিকমতে, এই রহস্যে রূপার একটা আংটির অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু এই জামানায় এমন এলাকা নাই যে এলাকায় কোনো মানুষ মারা গেলে কাফন দাফনের ব্যবস্থা হবে না। সুতরাং না পড়াটাই ভালো। তবে কেউ যদি সৌন্দর্যের জন্য পড়তে চায়, পড়তে পারবে, অনুমতি আছে। শুধুমাত্র রূপার একটা আংটি। অনেকে আছে হাতের মধ্যে 5টা আংটি লাগায়, 2 হাতের আঙ্গুলগুলো তো 10টা আংটি লাগায় রাখে, জায়েজ নাই, এটা অপ্রয়োজনের অতিরিক্ত। তোমাদের ভাবিন, পৃথিবীর জমিনে পুরুষের জন্য কোনো অলংকার নাই, কারণ পুরুষ এমনিতেই সুন্দর। একজন পুরুষের সৌন্দর্য শ্রেষ্ঠত্বের জন্য সে যে পুরুষ এটাই যথেষ্ট। এই জন্য পুরুষের কোনো অলংকার নাই। আপনি হাতে ঘড়ি পড়তে পারেন, অসুবিধা নেই। ঘড়ি এটা আপনার সময় ইত্যাদি দেখার জন্য প্রয়োজনীয়তা আছে। এখন আপনি ঘড়ির মধ্যে যদি আপনি বিভিন্ন ধরনের ধাতব পদার্থ মিশ্রিত করেন, অসুবিধা নেই, পড়তে পারেন। তবে স্বর্ণের কোনো কিছু করা যাবে না। স্বর্ণের পাত্রে পান করা, স্বর্ণের পাত্রে খাওয়া দাওয়া, এগুলো করা যাবে না। যাই হোক মুহতারাম হাজরিন, এই জমিনে, পৃথিবীর জমিনে পুরুষের জন্য সমস্ত অলংকার নিষিদ্ধ, কিন্তু রব্বুল আলামিন জান্নাতি পুরুষদেরকে জান্নাতে প্রবেশ করানোর সময় হাতের মধ্যে স্বর্ণ, রূপা, মণিমুক্তা খচিত ব্রেসলেট পরায় দেবেন। সৌন্দর্য জান্নাতে শুধুমাত্র, দুনিয়াতে দেওয়া হয় নাই, যেন এটা পরীক্ষা হয়, মানুষ যেন এখান থেকে বিরত থাকে। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিবাসুহুম ফিহা হারির, জান্নাতীদের জান্নাতে পোশাক গুলো হবে রেশমের পোশাক, সিল্কি পোশাক। রেশম এক ধরনের পোকা হয়, ওই পোকা থেকে তারা তাদের বাসা তৈরি করে, ঘাস পাতা ইত্যাদি খেয়ে সেখান থেকে এক ধরনের সুতা তৈরি করা হয়। এটা বাংলাদেশের রাজশাহী অঞ্চলে আছে, সিল্কি পোশাক। তো এখান থেকে যে এই সুতা দিয়ে যে পোশাকটা তৈরি করা হয়, পোশাকটা খুবই মসৃণ হয়, মিহি হয়, অনেক দামি হয়। পৃথিবীতে পুরুষের জন্য এই রেশমের পোশাক পরাও নিষিদ্ধ, কারণ এটা আল্লাহ জান্নাতে রাখবেন। তো জান্নাতি পুরুষদেরকে রব্বুল আলামিন পোশাক পরাবেন রেশমের পোশাক, খুবই মসৃণ, খুবই সূক্ষ্ম, খুবই নরম এবং খুবই আরামদায়ক পোশাক হবে জান্নাতীদের জন্য। পোশাকটা কেমন হবে, কি কালার হবে, এই সম্পর্কে রব্বুল আলামিন কালামে পাকে বলেন, يلبسون ثيابا خضرا من سندس واستبرق, জান্নাতীদেরকে যে রেশমের পোশাকটা পরানো হবে, এটা হবে কালার হবে সবুজ কালার। সবুজ কালারের রেশমের পোশাক পরানো হবে। পোশাকটা হবে 2 ধরনের, সুন্দুস ও ইস্তাবরাক। সুন্দুস বলা হয় একেবারে মিহি মসৃণ পোশাক, আর ইস্তাবরাক বলা হয় যে পোশাকটা একটু মোটা হয়, আরামদায়ক হয়, নরম হয়। 2 ধরনের পোশাক পরানো হবে। অর্থাৎ মুফাসসিরিন কেরাম বলেন 2 ধরনের পোশাকের অর্থ হলো নিচে থাকবে মোটা পোশাক, উপরে থাকবে হালকা পাতলা পোশাক। এটা সৌন্দর্য। এরকম নিচে আমরা একটা জুব্বা পরেছি, উপরে একটা আবায়া পরেছি, আবায়াটা খুব নরম, খুব পাতলা, এটা একটা সৌন্দর্য। তো জান্নাতীদেরকে এরকম 2 ধরনের পোশাক পরিয়ে দেওয়া হবে। নিচে থাকবে মোটা পোশাক, উপরে থাকবে একেবারে মিহি মসৃণ পোশাক, এবং পোশাকের কালার হবে সবুজ কালার। জান্নাতি পোশাকগুলোর বৈশিষ্ট্যকেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন সহিহ মুসলিমের 2834 নম্বর হাদিস। নবীজি বলেন, ইন্না ফিল জান্নাতি
লা ইউবলা তাওবুহুম ওয়ালা ইউফনা শাবাবুহুম। নিশ্চয়ই জান্নাতীদের পোশাকগুলো জান্নাতে কখনো ময়লাযুক্ত হবে না। কখনো এই জামা, এই পোশাক কখনো ময়লাযুক্ত হবে না। মানুষের পোশাক ময়লাযুক্ত হয় কেন? এই পৃথিবীটা হলো ধূলিবালিময় পৃথিবী, সার্বক্ষণিক সব জায়গায় ধুলাবালু উঠতেছে। তো এই ধুলাবালির কারণে মানুষের শরীরের পোশাকটা ময়লাযুক্ত হয়। মানুষের শরীর থেকে নির্গত ঘামের কারণে মানুষের শরীরের পোশাক এটা ময়লাযুক্ত হয়। জান্নাতে কোনো ধুলাবালি থাকবে না, জান্নাতে পুরুষদের, জান্নাতে মানুষের শরীরে কোনো ঘাম থাকবে না। আর যেই ঘামটাও বের হবে এটাও হবে মিশকে আম্বরের চাইতেও বেশি সুগন্ধময়। যেই কারণে জান্নাতে পোশাক কখনো ময়লাযুক্ত হবে না, কখনো এটা পরিষ্কার করার প্রয়োজনই হবে না, সবসময় পরিচ্ছন্ন থাকবে। বলে ওয়ালা ইউফনা শাবাবুহুম, একইভাবে জান্নাতীদের জওয়ানি, যৌবন কখনো বৃদ্ধ হবে না, শেষ হবে না। জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে পরিপূর্ণ জওয়ান অবস্থায়। হাদিসের মধ্যে আসছে ৩৩ বছরের পূর্ণ যুবক অবস্থায় জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে। তাদের যৌবন কখনো ফোরাবে না, তারা কখনো জওয়ানি থেকে বৃদ্ধ হবে না। এই পোশাকটা উৎপন্ন কিভাবে হবে? যদি পৃথিবীর মধ্যে পোশাক যেরকম উৎপন্ন করার জন্য পোশাক কারখানা প্রয়োজন হয়, গার্মেন্টস ফ্যাক্টরি প্রয়োজন হয়, জান্নাতীদের পোশাক তৈরির জন্য যদি কারখানা হয়, ফ্যাক্টরি তৈরি করতে হয়, তাহলে জান্নাত তো জান্নাত হইল না। জান্নাতি পোশাকের বিশেষ বৈশিষ্ট্য হলো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তিরমিজি শরীফের 2538 নম্বর হাদিস, নবীজি বলেন, ওয়ায়ুমবিতু লাহুম থিয়াবুহুম কামা ইউমবিতু লাহুম শুউরুহুম। মানুষের শরীর থেকে চুল যেরকম গজিয়ে নতুন ভাবে ওঠে, জান্নাতীদের পোশাকটাও তার শরীর থেকেই নতুন ভাবে উত্থিত হবে, উৎপন্ন হবে। আলাদা পোশাকের ফ্যাক্টরির প্রয়োজন নাই, আলাদা পোশাকের গার্মেন্টসের প্রয়োজন হবে। মানুষের শরীর থেকে যেরকম চুল গজিয়ে ফেলে, আপনি মুছ কেটে ফেলেছেন, দাড়ি কেটে ফেলেছেন, আবার এটা উঠে গজিয়ে ফেলে, ঠিক তদ্রূপ জান্নাতীদের পোশাকটা তাদের শরীর থেকেই উৎপন্ন হবে। মোহতারাম হাজরিন, এই হলো জান্নাতের পোশাক। জান্নাতীরা কিভাবে বসবে, কোথায় বসবে, তাদের বসার আসনগুলো কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে বেশ অনেক জায়গায় অনেক সূরায় এই আলোচনা করেছেন। রব্বুল আলামিন বলেন সূরা ওয়াকিয়া, আলা সুররিন মাওদুনাহ মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতীরা বসবে আলা সুররিন মাওদুনাহ, উঁচু আসনে, মুত্তাকিইনা আলাইহা, টেক লাগায়া বসবে, উঁচু আসনে তারা বসবে টেক লাগিয়ে, মুতাকাবিলিন, একজন আরেকজনের মুখোমুখি হয়ে, অর্থাৎ গোল টেবিলের মতো টেক লাগিয়ে আরামের সহিত বসবে, একজন আরেকজনের দিকে তাকিয়ে মুখোমুখি হয়ে। একইভাবে সূরা ইনসান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাল আরাইকি লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাল আরাইকি লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। জান্নাতীরা জান্নাতের উঁচু আসনের মধ্যে টেক লাগায়া বসবেন, লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা, সেখানে কোনো গরম হবে না, কোনো শীত হবে না। শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশ, গরমও লাগবে না, শীতও লাগবে না। লা ইয়ারাউনা ফিহা শামসা, কোনো সূর্য সেদিন থাকবে না, ওয়ালা জামহারিরা, একইভাবে কুয়াশাও থাকবে না, অর্থাৎ শীতও থাকবে না, আবার আপনার গরমও থাকবে না। তো মোহতারাম হাজির, এই যে কোরআন, এই কোরআন আমাদের পৃথিবীটাকে আধুনিক করার জন্য সবচেয়ে বড় ভূমিকা রাখে। শীত হবে না, আবার গরমও হবে না, এমন একটা পরিবেশ। এই যে আমরা মসজিদগুলোর মধ্যে শীতাতপ নিয়ন্ত্রিত এসির ব্যবস্থা আছে, এয়ার কন্ডিশনের ব্যবস্থা আছে, শীতও নাই, গরমও নাই। এই যে সূত্রটা, এই যে অবস্থাটা, এটা কোত্থেকে পাইলো তারা? যারা এসি আবিষ্কার করেছে, কোত্থেকে পাইলো যে এমন পরিবেশ হওয়া চাই, হওয়া দরকার, হতে পারে? এই ধারণাটা তারা কোরআনে কারীম থেকে পেয়েছে। শীত হবে না, গরমও হবে না, তার মানে এয়ার কন্ডিশন হতে হবে। এখান থেকে তারা এই ধারণা পেয়ে এয়ার কন্ডিশন তৈরি করেছে। বুঝলেন না? আমরা তো কোরআনে কারীম সব ছেড়ে দিয়ে
আমরা গবেষণা করি আমাদের আলু নিয়ে, আমাদের কৃষিকাজ নিয়ে, আমাদের কুরবানির গোশতের ভিতরে আল্লাহ লেখা বের হয়েছে, এটা নিয়ে আমাদের গবেষণা শেষ নাই। অথচ কোরআনে কারীমের প্রত্যেকটা পরতে পরতে গবেষণা করার বহু জায়গা রয়েছে। সেটা তো নিয়ন্ত্রিত এই পরিবেশের ধারণা কোত্থেকে পাইল? এমনটা যে হতে পারে এই ধারণা কোত্থেকে পাইল? কোরআন থেকে পেয়েছে। শীতও থাকবে না, গরমও থাকবে না, এমন ধারণা কোরআন থেকে পেয়েছে। মোহতারাম হাজিরিন, একইভাবে রব্বুল আলামিন তার কালামে পাকে এই সোফা বা আসনগুলো কেমন হবে, কিসের দ্বারা নির্মিত হবে এই সম্পর্কে বলেন, মুত্তাকিনা আলা ফুরুশিম বাতাইনুহা মিন ইস্তাবরাক। সূরাতুর রহমান আল্লাহ বলেন, তারা যে আসনে বসবে সেই আসনটা উঁচু হবে এবং এর ভিতরে থাকবে মখমল, এর ভিতরে থাকবে মসৃণ কাপড়, যেটা খুবই আরামদায়ক হবে। যে আজকের সোফাগুলোতে আমরা যে বসি, এটা ধারণা থেকে পেয়েছি, কোরআন থেকে পেয়েছি। আল্লাহ বলেছেন যে এমন আসন হবে যে আসনের ভিতরে থাকবে মসৃণ, ভিতরে থাকবে খুব নরম। আমাদের সোফাগুলো তো এরকমই। তো মোহতারাম হাজিরিন, এই সব কিছুর ধারণা কোরআন থেকে দেওয়া হয়েছে। একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের ঘরের পরিবেশটা কেমন হবে এই সম্পর্কে বলেন, ফিহা সুরুরুম মারফুআহ। জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য থাকবে উঁচু আসন, ওয়া আকওয়াবুম মাওদুআহ। একইভাবে থাকবে সারি সারি সাজানো পাত্র, পানীয়ের পাত্র, ওয়া নামারিকু মাসফুফা। চতুর্দিক থেকে সাজানো থাকবে বালিশ, তোলার বালিশ, ওয়া যারাবিয়্যু মাবসুসা। ফ্লোরের মধ্যে বিছানো থাকবে উন্নত মানের কার্পেট, ফ্লোরের মধ্যে বিছানো থাকবে উন্নত কার্পেট, চতুর্দিক থেকে থাকবে সারি সারি বালিশ এবং সামনে রাখা থাকবে অনেক পানপাত্র। একইভাবে তাদের আসনগুলো হবে উঁচু। এই হলো জান্নাতীদের ঘরের অবস্থা থাকবে। মোহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, আলাল আরাইকি ইয়ানজুরুন। তারা তাদের আসনে টেক লাগিয়ে বসে সব দেখবে, জান্নাতের নাজ নিয়ামতগুলো তারা দেখতে থাকবে। ইসকাউনা মির রাহিকিন মাখতুম। এবং তাদেরকে পান করানো হবে মোহরাঙ্কিত মদের পেয়ালা থেকে। তারা পান করবে না, তাদেরকে পান করানো হবে। অর্থাৎ বিশেষ মেহমানকে যেরকম জোর করে খাওয়ানো হয়, তো সমত করে খাওয়ানো হয়, একটু খান একটু খান, এইভাবে জান্নাতীদেরকে রব্বুল আলামিন মির রাহিকিল মাখতুম বলা হয়। মোহরাঙ্কিত মদের পেয়ালা, বোতল, যেটা কখনো খোলা হয় নাই, মুখ লাগানো মদের বোতল থেকে রব্বুল আলামিন, ইনটেক বোতল থেকে এদেরকে রব্বুল আলামিন পান করাবেন। মুহতারাম হাজিরিন, জান্নাতীদের পোশাক সম্পর্কে আমরা জানলাম, জান্নাতীদের বসা এবং বসার জায়গাগুলো সম্পর্কে জানলাম। এবার আমরা আলোচনা করব জান্নাতে একটা সঙ্গীত হবে। জান্নাতেও কিছু আওয়াজ দরকার আছে না নাই? এই পৃথিবীর সৌন্দর্য পাখির কিচিমিচি আওয়াজের মধ্যে রয়েছে। সকাল উঠলেই, সকালবেলা ওঠার সাথে সাথেই পাখিরা তাদের কাজ শুরু করে দেয়, কিচিমিচির শব্দে মানুষের ঘুম ভাঙায়া দেয়। এটা একটা আলাদা স্বর্গের একটা শব্দের মতো পাওয়া যায়। যারা 10টা 11টা পর্যন্ত ঘুমায় থাকে, তারা তো এই সৌভাগ্য তাদের হয় না। ওই সময় তো পাখি তাদের কাজে লেগে যায়, খাবার টাবার আহরণে তারা চলে যায়। ফজরের নামাজের সময় থেকেই পাখিরা কিচিরমিচির আওয়াজ শুরু করে দেয়। আপনি মনোযোগ সহকারে শুনে দেখেন, এটা কত মধুর লাগে, কত মজা লাগে। তো জান্নাতের মধ্যেও এই পাখিদের কিচিরমিচির আওয়াজ থাকবে, জান্নাতের মধ্যেও কিছু মিউজিক থাকবে, জান্নাতেও কিছু আওয়াজ, বাদ্যযন্ত্রের কিছু আওয়াজ থাকবে। তবে এগুলো দুনিয়ার এই ডুল তবলা হারমোনি পিয়ানোর মতো নয়। ডুল তবলা গিটার হারমোনি পিয়ানো আছে না, এগুলোর মাধ্যমে যে শব্দ হয় এরকমটা নয়, বরং সব হবে প্রাকৃতিক, সব হবে প্রাকৃতিক। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইরশাদ করেন, রিহুল জান্নাতি তাসিরু ফি আগসানিহা। জান্নাতের বাতাস যখন জান্নাতের গাছগুলোর উপর প্রবাহিত হবে, ফাতাহাদ্দাস আসওয়াতান আহসান মিন আসওয়াতিল মালাহি। পৃথিবীর সমস্ত বাদ্যযন্ত্রের যে সুমধুর আওয়াজ হয়, এর চেয়েও হাজার কোটি গুণ উত্তম আওয়াজ তৈরি হবে তখন এই বাতাসের আওয়াজ থেকে। পৃথিবীর সমস্ত বাদ্যযন্ত্রের মাধ্যমে যে আওয়াজ তৈরি হয়,
এর চাইতেও সুমধুর আওয়াজ তৈরি হবে জান্নাতের গাছ থেকে। মুফাসসিরিন কেরাম বলেন, জান্নাতের গাছের যে ফলগুলো হবে, এই ফলগুলো একটা একটার সাথে লাগোয়া থাকবে। বাতাস যখন আসবে সে আওয়াজ হবে, পাশাপাশি জান্নাতের ফল একটা আরেকটার সাথে টোকা লাগবে, বাড়ি লাগবে, এবং বাড়ি লাগার সাথেই এক সুমধুর আওয়াজ তৈরি হয়ে যাবে, সুমধুর আওয়াজ তৈরি হবে। শুধু তাই নয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, ইন্না ফিল জান্নাতি লাতায়রান কামসালিল বুখতি তাসুররু আহলাল জান্নাতি বিসাওতিহা ওয়া হুসনিহা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জান্নাতের মধ্যে পাখি রয়েছে, তবে দুনিয়ার পাখিগুলোর মতো নয়। কামসালিল বুখতি, বুখত বলা হয় আরবের যে উটগুলো সবচেয়ে বড় কুজওয়ালা হয়, উটের পিঠে একটা কুজ আছে, কবরের মতো দেখা যায়। সবচেয়ে বড় কুজ বিশিষ্ট যে উট, এই উটকে বলা হয় বুখতি উট। অর্থাৎ নবী আলাইহিস সালাম বলেন, জান্নাতের এক একটা পাখি হবে দুনিয়ার বুখতি উটের মতো বড়, বিশাল হবে। কারণ জান্নাতীদের দেহটাই তো অনেক বড় থাকবে। আজকে আমাদের এই যে 3.5 হাত বডি, 3.5 হাত করে যে পরিমাণ বডি আমাদের, সর্বোচ্চ লম্বা হলে 6 ফিট, 6.5 ফিট, এর বেশি লম্বা সাধারণত পাওয়া যায় না। তো এই ছোট্ট বডিরা জান্নাতে যখন ঢুকবে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সূরতে ঢুকবে, 120 হাত লম্বা হবে, 60 গজ, 60 জিরাআন, 60 গজ অথবা 60 হাত। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 120 হাত, 60 গজ অথবা 60 হাত লম্বা ছিলেন। তো জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, আদম আলাইহিস সালামের আকৃতিতে প্রবেশ করবে। তো এমন বিশাল আকৃতির জান্নাতীদের সামনে যদি এই 250 গ্রামের পাখি উড়াউড়ি করে চোখে বাজবে, এগুলো তো পিঁপড়ার মতো মনে হবে, এগুলো পিঁপড়ার মতো মনে হবে। এই জন্য জান্নাতের পাখিগুলো হবে এরকম। নবী আলাইহিস সালাম বলেন, কামসালিল বুখতি, বুখতি উটের নেই বিশাল আকৃতির পাখি হবে এক একটা। তাসুররু আহলাল জান্নাতি বিসাওতিহা ওয়া হুসনিহা, এই পাখির কালার এবং এই পাখির উড়ে যাওয়ার রং এবং এই পাখির গান, এগুলোর মাধ্যমে জান্নাতি ব্যক্তিরা আনন্দিত হয়ে যাবে। তারা যখন, এই পাখিরা যখন উড়ে যাবে, তাদের শরীরে হরেক রকমের, হরেক রঙের হরেক রকমের পাখা, হরেক কালারের যে বিভিন্ন ধরনের মানে শরীরের মধ্যে, পাখির শরীরে যে পাখাগুলো থাকে, এগুলোর কালারের ভিন্ন ভিন্নতা এবং চমকধার এত পরিমাণ হবে যে এগুলো দেখলেই জান্নাতি ব্যক্তির অন্তরে আনন্দ লেগে যাবে, এবং তাদের আওয়াজও হবে খুব সুমধুর। শুধু তাই নয়, পাখির আওয়াজই নয়, বরং জান্নাতি হুরদের আওয়াজ আরো বেশি সুন্দর হবে, আরো বেশি উত্তম হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্না সাওতাহা আহসানু মিন আসওয়াতি আহলিদ দুনিয়া কুল্লুহুম। পুরো পৃথিবীর সমস্ত সঙ্গীত শিল্পীরা, পুরো পৃথিবীর সবচেয়ে সুরেলা যত সৃষ্টি আল্লাহর আছে, সব সুর, সমস্ত সুরকে একসাথে করলে যে পরিমাণ উত্তম আওয়াজ তৈরি হবে, জান্নাতি নারীদের আওয়াজ এদের চাইতেও বেশি উত্তম হবে। এমন সুরে, এমন আওয়াজে একটা জান্নাতি ব্যক্তিরা, জান্নাতি নারীরা জান্নাতি পুরুষদের জন্য, আপনাদের জন্য একটা অভ্যর্থনাময় সঙ্গীত গাইবে। আমরা গত সপ্তাহে বলেছিলাম, জান্নাতে একটা গান হবে, সঙ্গীত হবে, যেই সঙ্গীতটা জান্নাতি হুরেরা, তারা জান্নাতি পুরুষদেরকে অভ্যর্থনা জানানোর জন্য, জান্নাতি মানুষদেরকে অভ্যর্থনা জানানোর জন্য তারা আবৃত্তি করবে, তারা গাইবে। মাদার মহারাজ, এই গানটা সম্পর্কে, সঙ্গীত সম্পর্কে মিশকাত শরীফে এসেছে, তিরমিজি শরীফ সহ বিভিন্ন হাদিসের কিতাবগুলোর মধ্যে এসেছে, জান্নাতি হুরেরা জান্নাতীদেরকে অভ্যর্থনা জানানোর জন্য জান্নাতীদের বিশেষ কক্ষে, যেখানে তারা উঁচু আসনে টেক লাগিয়ে বসবে, যেই আসনটা হবে মণিমুক্তা খচিত, এই আসনে তারা বসবে। ঠিক তখন তাদের সামনে জান্নাতি নারীরা, হুরেরা, তারা পরিচ্ছন্ন ভাবে উত্তম পোশাক পরিধান অবস্থায় তাদের সামনে পান পেয়ালা নিয়ে আসবে এবং তারা একটা সঙ্গীত গাইবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সঙ্গীতটাকেও তিনি আমাদেরকে আবৃত্তি করে শুনিয়ে দিয়েছেন। নবী যে বলেন, তারা গাইবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাঈমাতু ফালা নাবআসু
ونحن الراضية فلا نسخط طوبى لمن كان لنا وكنا له। এই সঙ্গীতটা গাইবে, তবে এটা অর্থবহ সঙ্গীত। আমাদের এই ডিজিটাল যুগের আগের যুগে বিভিন্ন গ্রামে গ্রামে, বিশেষ করে শীতের সময় সন্ধ্যার আসর বসতো, গল্পের আসর বসতো, বিভিন্ন ভাটিয়ালি গানের আসর বসতো, যেই গানগুলোর মধ্যে কোনো বাদ্যযন্ত্র থাকতো না। তারা খুব অর্থবহ বিভিন্ন ধরনের কবিতা, বিভিন্ন গান তারা আবৃত্তি করত, যেই গানগুলোর মধ্যে অনেক অর্থ ছিল, ইতিহাস ছিল, সূর্য বীর্যের প্রতীক ছিল, এমন কিছু গানগুলো তারা গাইতো। আর এখনকার জামানায় এমন কিছু গান গায়, যে গাইতেছে সেও কিছু বোঝে না, যে শুনতেছে সেও কিছু বোঝে না। আছে না নাই? খালি ধাম ধুম আওয়াজ হয় এতটুকু। আমাদের যুব সমাজের রুচি নষ্ট হয়ে গিয়েছে। মাঝে মাঝে অনুষ্ঠান ইত্যাদি করার জন্য বড় বড় বিটওয়ালা বক্স নিয়ে আসে, এমন সাউন্ড দেয়, শুধু ধাম ধুম আওয়াজটাই বোঝা যায়, কি বলতেছে কিছুই বোঝা যায় না। এতেই তার আনন্দ খুঁজে পায়, পৈশাসিক আনন্দ। এটা স্বাভাবিক সুস্থ মানুষের আনন্দ নয়, এটা হলো পৈশাসিক আনন্দ, যেই আনন্দের কোনো মানে হয় না। নিজে তো কষ্ট করতেই আছে, এই ভিটের সামনে, বক্সের সামনে দাঁড়িয়ে থাকা, বসা, এটাও একটা যন্ত্রণা। নিজে তো কষ্টের শিকার হচ্ছেই, পাশাপাশি কয়েক এলাকার মানুষকেও এই কষ্ট দিচ্ছে। আসলে নাই? প্রিয় ভাইরা, আপনার এমন কোনো কাজ যেন না হয় যে কাজের মাধ্যমে নিজের ক্ষতি হয়, মানুষের জন্য কষ্টের কারণ হয়। নবীজি বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান তো সেই যার হাত এবং মুখ থেকে অপর মুসলমানরা হেফাজতে থাকে। আপনি আপনার বিয়ের বাড়ির মধ্যে আনন্দ করার জন্য বড় বক্স নিয়ে আসলেন, গানের আসর বসাইলেন, এমন আওয়াজ দিলেন যে আশপাশের অনেক মানুষের অসুবিধা হয়ে যায়, ঘুম ডিস্টার্ব হয়, অনেক হার্টের রোগী আসে, তাদের হার্টের প্রবলেম হয়ে যায়, প্রেশারের রোগী আছে, তাদের প্রেশারের সমস্যা হয়, অনেক ছোট ছোট বাচ্চারা আছে, তারা এই আওয়াজগুলো নিতে পারে না, তাদের হার্টবিট বেড়ে যায়, অনেক সময় মৃত্যুর কারণ হয়ে যায়। আপনার এই পৈশাসিক আনন্দের কারণে অপরের কষ্ট হচ্ছে, ঘুম ডিস্টার্ব হচ্ছে, ইবাদতে ডিস্টার্ব হচ্ছে, আপনি এখানে পৈশাসিক আনন্দ করছেন। বিবাহ হলো একটা ইবাদত। আন-নিকাহু নিসফুল ঈমান, বিবাহ হলো একটা ইবাদত, ঈমানের অর্ধেক হলো বিবাহ। কেউ যদি বিবাহ করে তার ঈমানের অর্ধেকটা পূর্ণ হয়ে যায়, বাকি অর্ধেক নামাজ রোজার মাধ্যমে পূর্ণ হবে। তো বিবাহ হলো ইবাদত, শুধু সাধারণ ইবাদত নয়, ঈমানের পূর্ণতা দানকারী ইবাদত। নামাজ একটা ইবাদত। নামাজ পড়ার আগে আপনি গান টান বাজায় নেচে টেচে নামাজ পড়লে নামাজ কবুল হবে? বুঝেন নাই? তো নামাজ যেমন ইবাদত, বিবাহ এরকম ইবাদত। নামাজের পূর্বে নাচানাচি, গান বাজনা করে নামাজ পড়লে যেরকম নামাজ হয় না, বিবাহের অনুষ্ঠানের মধ্যে এরকম বক্স বাজিয়ে নাচ গান করে বিবাহ করলে সেই বিবাহটাও এরকম হবে না, বরকতপূর্ণ হবে না। কারণ ওই বিবাহের মধ্যে হাজার মানুষের অভিশাপ লেগে থাকে, হাজার মানুষের অভিশাপ লেগে থাকে, বুজুর্গদের অভিশাপ লেগে থাকে, তাহাজ্জুদ গুজারদের অভিশাপ লেগে থাকে, মাজলুমদের অভিশাপ লেগে থাকে, অসুস্থ ব্যক্তিদের অভিশাপ লেগে থাকে। আপনি আপনার ঘরের মধ্যে গানের আসর বসাইছেন, বড় বড় বক্স লাগাইছেন, পাশের বাসার একজন অসুস্থ মানুষ, সে মাজলুম, কিছু বলতে পারছে না, আপনার পেশি শক্তি বেশি, আপনার অর্থ সম্পদ বেশি, কিছু বলতে পারছে না, কিন্তু সে কি না বলে বসে থাকবে? পৃথিবীর কোথাও যেই কথা বলা যায় না, সেই কথা কোথায় বলা যায়? আল্লাহর কাছে বলা যায়। সে ঠিকই আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়েছে, অভিযোগ করেছে, আল্লাহ আমাকে সে কষ্ট দিচ্ছে, তুমি তাকে দেখো, আমাকে সে কষ্ট দিয়েছে, তুমি তাকে দেখো। তাহাজ্জুদ গুজার ব্যক্তি যখন তাহাজ্জুদে নামাজে দাঁড়ায়, আল্লাহু আকবার বলে নামাজে নিয়ত করবে, তাকবীরে তাহরিমা বাঁধবে, ওই সময় আপনার গানের আওয়াজ, বক্সের আওয়াজ তার নামাজ বিঘ্নত তৈরি করে, তখন যে দোয়াটা হয়, এই দোয়াটা কবুল না হয়ে থাকবে? তাহাজ্জুদ গুজার কি আপনার ভালোর জন্য দোয়া করবে তখন, যে আল্লাহ তারা গান বাজাতেছে, বরকত দেওয়া, কথা বলবে? আল্লাহ তুমি দেখো, আল্লাহ তুমি দেখো। তাহাজ্জুদের সময় এমনিতেই দোয়া কবুল হয়, আবার আপনার দোয়াটা বদদোয়া হিসেবে আসছে, সে মাজলুম। নবীজি বলেন, ইত্তাকু দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব।
তোমরা মাজলুমের বদদুয়া থেকে হেফাজতে থাকো, কারণ মাজলুম যখন বদদুয়া করে তখন আল্লাহ এবং তার মধ্যে কোনো পর্দা থাকে না, সরাসরি দোয়া কবুল হয়। সুতরাং আপনি গান বাজাচ্ছেন, বিবাহের আমেজ অনুষ্ঠান করছেন, আনন্দ উপভোগ করছেন, হাজার লক্ষ মানুষের বদদুয়া আপনার এই বিবাহের মধ্যে আসে। এই বিবাহের মধ্যে এই দাম্পত্য জীবনে আপনি শান্তি কিভাবে খুঁজবেন? শান্তি আসবে না। আমার নিজের চোখে দেখা এরকম অনেক বিবাহের অনুষ্ঠান, তারা খুব ধুমধাম করে গান বাজনা করে বিবাহের অনুষ্ঠান করেছিল, কয়েকদিন যেতে পারে নাই, দাম্পত্য জীবন শেষ, তালাক হয়ে গিয়েছে, ডিভোর্স হয়ে গিয়েছে। দ্বিতীয় বিয়ে যখন দেয় মেয়েরে, তখন কাউকে জানাই নাই, ঠিক মেরে দিয়ে দিয়েছে। মুহতারাম হাজরিন, বিবাহ হলো একটা ইবাদত। এই ইবাদতে গান বাজনা এটা ইসলামী আদর্শ নয়, ইসলামী সভ্যতা সংস্কৃতি নয়। মুহতারাম হাজরিন, এই দুনিয়ার এই সমস্ত বস্তা পচা গান, দুনিয়ার এই অর্থশূন্য গান জান্নাতি নারীরা গাইবে না, বরং তারা একটা অর্থবহ গান গাইবে, সঙ্গীত গাইবে। সেই সঙ্গীতটা হলো নাহনুল খালিদাতু ফালা নাবিদু। জান্নাতীদের সামনে এসে প্রথম কথাই হবে নাহনুল খালিদাত, আমরা চিরস্থায়ী, ফালা নাবিদু, কখনো মরব না। আমরা অনেক সময় খুব ভালো জিনিস যখন পেয়ে যাই, খুব ভালো একটা খাবার যখন পেয়ে যায়, তখন অনেকের মনে কষ্ট লাগে, ইস, এই খাবারটা খেয়ে ফেললে তো শেষ, পরে পাবো কোথায়? আছে না নাই? তো জান্নাতি নারীদের এই সৌন্দর্য দেখে জান্নাতি পুরুষরা টাসকে লাগে যাবে, একবারে হা করে থাকবে, তাজ্জুব বনে যাবে, এ কি, এত সুন্দর কি হতে পারে আল্লাহ সৃষ্টি। তখন তারা এসে বলবে নাহনুল খালিদাত, আমরা চিরস্থায়ী, ফালা নাবিদু, কখনো মরবো না, কখনো ধ্বংস হব না। আপনি টেনশন করেন না, আমাদের এই সৌন্দর্য কখনো নষ্ট হবে না, আমাদের এই সৌন্দর্য কখনো শেষ হবে না, নষ্ট হবে না। ওয়ানাহনুন নাঈমাতু ফালা নাবআসু, আমরা সব সময় আপনার জন্য সুখ দানকারী, সব সময় আপনার জন্য আনন্দদায়ক। ফালা নাবআসু, কখনো আপনার কষ্টের কারণ আমরা হব না। ওয়ানাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু, আমরা সব সময় আপনার উপর চিরস্থায়ী সন্তুষ্ট থাকব, কখনো অসন্তুষ্ট হব না, কখনো অসন্তুষ্ট হব না। দুনিয়ার একজন মহিলা, একজন স্ত্রী মাঝে মাঝে রাগ করলে পুরুষ পেরেশান হয়ে যায়, আছে না নাই? কোন একটা কাজ সঠিক সময় না করতে পারলে যত বড় পুরুষই হোক না কেন, বাইরে যাওয়ার আগে তার অন্তরে একটা ধুক 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 শব্দ হয়, ভয় আসে। কারণ পৃথিবীর কোন ক্ষমতা এক জায়গায় চলে না, সেটা হলো স্ত্রী। পুলিশগিরি স্ত্রীকে তো চলে না, পুলিশরা ধমক দেয়, 14 শিকের ভাত খাওয়ায় চলে না। সবসময় যে মানুষকে 14 শিকে ঢুকায়, ওই পুলিশকেই তার স্ত্রী ধমক দেয়, 14 শিকের ভাত খাওয়ায় চলে না, আছে না নাই? মুহতারাম হাজরিন, স্ত্রী হলো এমন জায়গা, এমন ব্যক্তিত্ব যেখানে পুরুষের কোনো পাওয়ার চলে না, সব পাওয়ার শেষ। এখন জান্নাতি ব্যক্তির একটা টেনশন হতে পারে যে দুনিয়াতে একজন স্ত্রীকে কন্ট্রোল করা অনেক কঠিন হয়ে গেছে, তার শখ আহ্লাদ পূর্ণ করা, কোন সময় এদিক সেদিক হয়ে গেলে তার রাগ অভিমান এগুলো ভাঙানো যে কঠিন কাজ, যে কষ্টের কাজ। এই সর্বনিম্ন মানের জান্নাতে রব্বুল আলামিন 70 জন হুরে আইন দান করবেন, 2 জন স্পেশাল দুনিয়ার নারী দান করবেন। এই 72 জন স্ত্রীকে আমি কিভাবে সামলাবো, এই টেনশন আছে না নাই? এই টেনশন দূর করার জন্য তারা বলবেন নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু, আমরা চিরস্থায়ী আপনার উপর সন্তুষ্ট থাকবো, কখনো গালের মধ্যে চাল ভেজাবো না, বুঝলেন না? কখনো আমরা আপনার উপর অভিমান করব না, কখনো আপনার উপর রাগান্বিত হব না। আপনি আমাদেরকে সময় দিলেও আমরা রাগান্বিত হব না, সময় না দিলেও রাগান্বিত হব না। কিছু এনে দিলেও খুশি, না এনে দিলেও খুশি, কথা বললেও খুশি, না বললেও খুশি, সব সময় আপনার উপর আমরা সন্তুষ্ট থাকব। তারা বলবেন তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু, সুতরাং সুসংবাদ হলো তাদের জন্য যারা আমাদের হয়েছে এবং আমরা তার হয়েছি। সুসংবাদ হলো তাদের জন্য যারা আমাদের হয়েছে, অর্থাৎ আমাদের স্বামী হয়েছে এবং আমরা তার স্ত্রী হতে পেরেছি, তার জন্য সুসংবাদ। মুহতারাম হাজরিন, জান্নাতি পুরুষ যখন ইবাদতে লেগে যায়, তার জন্য নির্ধারিত হুর যাদেরকে আল্লাহ তৈরি করে রেখেছেন তারা আনন্দিত হয়ে যায়। জান্নাতে একজন মুমিন পুরুষ যখন সে গুনাহের কাজে লেগে যায়,
তখন জান্নাতি হুরেরা পেরেশান হয়ে যায়, আল্লাহ আমার এই সম্মানিত স্বামীকে দুনিয়ার এই সমস্ত নাফরমানি থেকে হেফাজত ফরমাও। তারা পেরেশানই হয়ে যায়, এত পরিমাণ মহাব্বত আল্লাহ তাআলা ঢেলে দিয়েছেন। শুধু তাই নয়, দুনিয়ার কোন স্ত্রী যদি তার স্বামীকে কষ্ট দেয়, দুনিয়ার কোন স্ত্রী যদি তার স্বামীকে কষ্ট দেয়, স্বামীর প্রয়োজনে তাকে ডাকলে সে যদি সাড়া না দেয়, তখন জান্নাতি হুরেরা ওই নারীকে অভিশাপ দিতে থাকে, এই কলঙ্কিনী নারী, কিছুদিনের জন্য আমাদের স্বামী তোমার কাছে আমানত হিসেবে চলে গিয়েছে, আর তুমি তাকে কষ্ট দিচ্ছ, অচিরে রব্বুল আলামিন তোমার এই স্বামীকে আমাদের কাছে পাঠিয়ে দিবেন, তখন আর তোমরা কষ্ট দিতে পারবে না। মুহতারাম হাজিরিন, আমাদের নারীদেরকেও ওয়াজ শোনানি দরকার, বুঝছেন না? আমাদের নারীদেরকেও ওয়াজ শোনানি দরকার। মুহতারাম হাজিরিন, জান্নাতের মধ্যে জান্নাতীরা এই গান বলে জান্নাতি ব্যক্তিদের সমস্ত পেরেশানি দূর করে দেবে, যে আমরা চিরস্থায়ী, আমাদের সৌন্দর্য চিরস্থায়ী, কখনো এই সৌন্দর্য নষ্ট হবে না, আমাদের যৌবন চিরস্থায়ী, কখনো আমরা বৃদ্ধ হব না, আমরা সব সময় আপনার উপর সন্তুষ্ট, কিছু দিলেও আমরা খুশি, না দিলেও আমরা খুশি, কখনো রাগান্বিত হব না, আমরা সব সময় আপনার জন্য আনন্দদায়ক, কখনো আপনার কষ্টের কারণ আমরা হব না, আমরা আপনাকে পেয়ে খুশি, আপনি আমাদেরকে পেয়েও খুশি হয়ে যাবেন। এই কথা বলে অভ্যর্থনা জানাবেন। মুহতারাম হাজিরিন, শুধু তাই নাই, জান্নাতে জান্নাতীদের জন্য একটা বাজার থাকবে। মানুষের আকৃষ্টের একটা বড় জায়গা হলো বাজার। গত সপ্তাহে বলেছিলাম, বাজার হলো এমন জায়গা যেখানে মানুষ আসার জন্য পেরেশান হয়ে যায়, সারাদিন কাজকর্ম করে সে ঘুম প্রয়োজন, এরপরও সন্ধ্যার সময় বাজারে না আসলে তাদের ঘুমই ঠিক মতো হয় না, আছে না নাই? আছে। বাজার হলো মানুষের আকৃষ্টের জায়গা। রব্বুল আলামিন জান্নাতি ব্যক্তিদের আকর্ষণের জায়গা বাজারকেও জান্নাতের মধ্যে রাখবেন। তবে জান্নাতের বাজার আর দুনিয়ার বাজার এক নয়, বরং ভিন্ন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্না ফিল জান্নাতি সুকান ইয়াতুনাহা কুল্লা জুমআতিন ফাতাহুব্বুর রিহুশ শিমাল ফাতাহবু ফি উজুহিহিম ওয়া থিয়াবাহুম ফায়াজদাদুনা হুসনান ওয়া জামালা। নবী আলাইহিস সালাম বলেন, নিশ্চয়ই জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য একটা বাজার থাকবে। ইয়াতুনাহা কুল্লা জুমআতিন, প্রত্যেক জুমায় জান্নাতি ব্যক্তিরা এই বাজারে আসবে। প্রত্যেক সপ্তাহে প্রত্যেক জুমায় এই বাজারে আসবে, প্রতিদিন যাবে না। প্রতিদিন কেন যাবে? বাজারে এসে একটু টিভি দেখে, সুন্দর সুন্দর মহিলা দেখে, আছে না নাই? এরা এমন বৃদ্ধ মানুষ, দাড়ি সব পেকে গেছে, জোয়ানির কোনো আলামত তার মধ্যে নাই, এই বেটাও টিভির ঘরের মধ্যে বয়ে এমন ভাবে তাকায়া থাকে, মনে হয় নতুন যৌবন পেয়েছে। বাজারে কেন আসে? ওই টিভি বেশি দেখার জন্য, সিনেমা দেখার জন্য, এটা নারীদের নাচ টাচ এগুলো দেখার জন্য আসে। তোমাদের হাজিরিন, জান্নাতি ব্যক্তিরা প্রতিদিন বাজারে আসবে না, সপ্তাহে একদিন আসবে। তবে দুনিয়ার যে সপ্তাহ, এই সপ্তাহ আখিরাতের সপ্তাহ সমান নয়। দুনিয়ার 50,000 বছর, জান্নাতের একদিন। জান্নাতের একদিন, দুনিয়ার 50,000 বছর। মুহতারাম হাজিরিন, এক সপ্তাহ পরে পরে জুমার দিন, জুমা ওই সময় তার নামাজ থাকবে না, তবে সপ্তাহ বোঝানোর জন্য জুমা বলা হয়েছে। সপ্তাহে একদিন এই বাজারে তারা আসবেন। ফাতাহুব্বু রিহুশ শিমাল, উত্তরের একটা বাতাস প্রবাহিত হবে। ফাতাহসু ফি উজুহিহিম ওয়া থিয়াবিহিম, এই বাতাসটা তাদের চেহারা এবং তাদের শরীরের কাপড়ের মধ্যে যখন লাগবে, ফায়াজদাদুনা হুসনান ওয়া জামালা, সাথে সাথেই তাদের চেহারা এবং তাদের কাপড়ের সৌন্দর্য বেড়ে যাবে। সপ্তাহে সৌন্দর্য নবায়ন হবে। এক সপ্তাহে যে পরিমাণ সুন্দর আপনি থাকবেন, পরের সপ্তাহে এটা নবায়ন হবে, আরো সুন্দর হবে। জান্নাতের সবকিছু দিন যাবে সৌন্দর্য বাড়বে, কখন এটা কমবে না, দিন যাবে সৌন্দর্য বাড়তে থাকবে। তো প্রতি সপ্তাহে যখন জান্নাতীরা এই বাজারে আসবে, উত্তরের একটা বাতাস প্রবাহিত হবে, এই বাতাসটা তাদের চেহারা এবং কাপড়ে লাগার সাথে সাথে কাপড় এবং চেহারা উজ্জ্বল হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। এরপর তারা বাড়িতে আসবে, তাদের জান্নাতে আসবে, তাদের স্ত্রীরা বলতে থাকবে, কি ব্যাপার, যেভাবে গিয়েছো এর চেয়ে অনেক সুন্দর হয়ে ফিরে এসেছো, কারণ কি? তখন তারা বলবে, আমরা আল্লাহর বাজারে গিয়েছিলাম, সেখানে আল্লাহর করম নিয়ামত, আল্লাহর অনুগ্রহে আল্লাহ আমাদেরকে আরো সুন্দর বানিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, এখন আপনি সুন্দর হয়েছেন, বাড়িতে এসে যদি আপনার স্ত্রী, আপনার সন্তান বা আপনার গেলমান যারা আছে, সেবক যারা আছে, এদেরকে যদি সুন্দর না দেখেন ভালো লাগবে না।
নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, জান্নাতীরা যখন বাজার থেকে আসবে তাদের চেহারা এবং পোশাকে একটা নূর চমকাবে। বাড়িতে আসার সাথে, জান্নাতে আসার সাথে সাথে এই নূরের চমকে ওই জান্নাতে যারা থাকবে, যে হুর, যে গিলমানরা থাকবে, সবাই এরকম সুন্দর হয়ে যাবে। প্রতি সপ্তাহে সৌন্দর্য নবায়ন হবে। তো জান্নাতের যে বাজার, এটা দুনিয়ার এই বাজারের মতো নয়। আলু পেঁয়াজ মরিচ বিক্রি হবে না, বরং জান্নাতের বাজারে বিক্রয় হবে এমন কিছু যেটা পৃথিবীর কোন দোকানে, পৃথিবীর কোন বাজারে বিক্রয় হয় না। মোহতারাম হাজিরিন, তো জান্নাতে যাওয়া দরকার আছে না নাই? জান্নাতের বিশেষ একটা পুরস্কার রয়েছে, এটা আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় পুরস্কার। এর চেয়ে বড় কোনো পুরস্কারই হয় না। জান্নাতের সবাই যখন জান্নাতে ঢুকে যাবে, কিছু মানুষ থাকবে যারা আল্লাহর খুব প্রিয়, এরা বলবে জান্নাত দিয়ে কি করবো, জান্নাতে ঢুকবো না। জান্নাত দিয়ে কি করবো, জান্নাতে ঢুকবো না। রব্বুল আলামিন, কি ব্যাপার, তোমরা জান্নাতে ঢুকতেছো না কেন? জান্নাতের জন্য তো ইবাদত করি নাই, ইবাদত করেছি যার কারণে সেটা দরকার আমাদের। জান্নাতীদের বিশেষ একটা পুরস্কার থাকবে, সেই পুরস্কারটা হলো রব্বুল আলামিনের দর্শন লাভ হওয়া। রব্বুল আলামিনের দর্শন। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, তারাউনা রাব্বাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা ফি লাইলাতিল বদর। পূর্ণিমার রাতে চাঁদকে যেরকম তোমরা দেখতে পাও, রব্বুল আলামিনকে তোমরা অচিরেই এরকম ভাবে দেখতে পাবা। আল্লাহর দর্শনটা কেমন হবে, আল্লাহর দেখার এই অনুভূতিটা কেমন হবে, এবং আল্লাহর পক্ষ থেকে বিশেষ পুরস্কার, আল্লাহর পক্ষ থেকে প্রথম কথা কি হবে, এই নিয়ে ইনশাআল্লাহ তাআলা আমরা আগামী জুমায় আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতি কাজকর্ম করার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, একটি বিশেষ সহায়তার আবেদন। আমাদের বিদ্যাগঞ্জ বাজারে একজন ব্যবসায়ী ছিলেন, হেয়ার কাটিং সেলুনের মালিক ছিলেন। আমাদের ভিন্ন ধর্মী, সনাতন ধর্মী এক ভাই দীপু, সে বেশ লম্বা সময় ধরে কিডনি রোগে আক্রান্ত। উভয়টা কিডনি নষ্ট হয়ে গিয়েছে, অচল হয়ে গিয়েছে। ডায়ালিসিস ইত্যাদি করতে গিয়ে তার ফ্যামিলি একেবারে হিমশিম খেয়ে গিয়েছে। এখন আর চিকিৎসা করার মতো সামর্থ্য, যথেষ্ট সামর্থ্য তাদের নাই। তো আমরা সবাই মিলে যদি একজন মানুষের জীবন বাঁচাতে কিছুটা সহায়তা করতে পারি, নবী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আহইয়ান নাস, কেউ যদি একটা প্রাণকে, একটা মানুষকে কেউ যদি রক্ষা করে, বাঁচায়, সে জন্য পুরো মানব জাতিকে রক্ষা করলো। তো আমরা যদি একজন মানুষ হিসেবে, সে ভিন্ন ধর্মের হোক, একজন মানুষ হিসেবে তাকে একটু সহায়তা করি, ইনশাআল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদেরকে সওয়াব দিবেন, জাযা দিবেন, প্রতিদান দিবেন। সেই জন্য এই দীপুর জন্য আমরা সবাই যদি একটু আর্থিকভাবে সহায়তা করি, নামাজের পরে আমাদের ছেলেরা মসজিদের 2 গেটেই থাকবে, আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী তার জন্য একটু সহায়তা করব। তার ফ্যামিলির পক্ষ থেকে আমাদের কিছু চাই নাই, কিন্তু মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো তো আমাদের একটা নৈতিক দায়িত্ব, মানবিক দায়িত্ব। সে হোক ভিন্ন ধর্মের, কিন্তু সেও তো মানুষ, সেও তো আল্লাহর সৃষ্টি, আল্লাহর বান্দা। সুতরাং তার সহায়তায় আমরা সবাই তার পাশে দাঁড়াবো। নামাজের পরে আমাদের যুবক ভাইরা 2 গেটেই থাকবেন, আমরা সবাই আমাদের সামর্থ্য অনুযায়ী তার চিকিৎসার জন্য সহায়তা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আরো যারা অসুস্থ, সবাইকে আল্লাহ তাআলা সুস্থতা দান করুন।